অন্ধকার কবর কাউরে ছাড়বে না। এমন একটা অন্ধকার কবর আমি নিজে চোখে দেখেছি। আযাব কি আযাব কি আযাব। সেই আযাবের থেকে বাঁচার জন্য আজ আমরা এই জামাত ইসলামে চলে এসেছি। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে বাজারে নতুন আসছে আরেকজন, উনি বলতেছে কবর থেকে উনি নিজে চোখে দেখে এসেছে। তাহলে কবর থেকে তিনি পালিয়ে এসেছেন। যে মানুষ কি করে এতভাবে এইরকম সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে? আর যারা তাদের সামনে আছে তারাও এই সাধারণ কথাটা ধরতে পারে না, বলতে পারে না। আর বলবি কি করে? এখন তো জঙ্গিদের আওতায় দেশ, কিছু বললেই মপ করে তাকে, এই জন্য আর কিছু বলতে পারে না। এখন তারা যা বলবে তাই মানুষ মাথা পেতে নিতে বাধ্য। এখন তো সেটা আর কদিন নির্বাচন পরে যদি তারা ক্ষমতা চলে আসে, কি যে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবং দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। গৃহযুদ্ধ নিশ্চিত, কাটাকাটি মারামারি, মানে রক্ত কারে কয়। দেশ এখন রক্তের বন্যা ভেসে যাবে। এই হুজুরকে কেন মারতেছে মহিলারা জানেন? ওই মহিলার ছেলেকে বলাৎকার করছে। ওই বলাৎকার করার কারণে জুতা দিয়ে পিটাচ্ছে। তাহলে তাদের নিজেদের মান সম্মান নিজেরাই রক্ষা করতে পারে না। আবার জাহান্নাম থেকে পালিয়ে এসে বিভিন্ন ধরনের বয়ান দিবে, জাহান্নামে এই হয়, জাহান্নাতে এই হয়, এই সুখ আছে, এই সুখ আছে, এই দুঃখ আছে, এই দুঃখ আছে, কিন্তু নিজেরা তারা মানে না। সাধারণ মানুষকে মানাইতে চেষ্টা করে জোরপূর্বক, কিন্তু নিজেরা মানে না। এই হলো আমাদের হুজুরদের অবস্থা।